তোমরা যারা আমার ডেলি ভিডিও দেখো তারা নিশ্চয়ই জেনেই গেছো যে আমি কিছুদিন আগে গিয়েছিলাম পুরীতে বেড়াতে। তো এটা হচ্ছে সেদিনকার ব্লগ যেদিন আমি পুরীর জন্য বেরিয়েছিলাম। আমরা বাড়ি থেকে রাত্রিরে বেরিয়েছিলাম, কারণ আমাদের সাঁতরাগাছি থেকে রাত্রিরে ট্রেন ছিল। আমরা গিয়ে নেমেছিলাম সকালে ভুবনেশ্বর স্টেশনে। এটা তখন সকালের ভিডিও। তারপর সকালে ভুবনেশ্বর থেকে আর 2 ঘন্টার মতো জার্নি ছিল পুরী স্টেশন, তাই আমরা এখানে স্লিপারে করে চলে গিয়েছিলাম পুরী স্টেশন। তো সেদিনকে আমরা পুরী পৌঁছে সবার প্রথমেই যেটা করেছিলাম, আমরা গিয়ে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে। কারণ আমাদের কাছে সেই দিনটাই সময় ছিল। আমরা এমন টাইমে গিয়েছিলাম যে আমাদের তার পরের দিন থেকেই কিন্তু মন্দির বন্ধ হয়ে যেত। তাই আমরা পুজো টুজো কমপ্লিট করে বাইরে বেরিয়ে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আর আমরা গিয়েছিলাম এই 4 জনে। পুজো দেওয়ার সময় যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তাই বাইরে বেরিয়ে ছবি তুলেছিলাম। আর এটা ছিল আমাদের পুরীতে থাকার হোটেল। তো পুরীতে পুজো টুজো দিয়ে আমরা সেদিন সন্ধে হয়ে গিয়েছিল ফিরতে ফিরতে আমাদের। তো তাই তারপরে আর কি যেটা হয়, রুমে এসে চেঞ্জ করে চলে গিয়েছিলাম সোজা সমুদ্রের ধারে, যেটা পুরীতে গিয়ে কেউ মিস করে না। তো আমরাও গিয়েছিলাম সন্ধ্যের দিকে সমুদ্রের পাড়ে গিয়ে বসতে। তো এখানে শয়ে শয়ে মানুষ, হাজারে হাজারে মানুষ কিন্তু এই সন্ধ্যের দিকে পুরীর এই বিচেতে ভিড় জমায় শুধুমাত্র বসে কিছুটা সময় কাটানোর জন্য। কারণ সত্যি অনুভূতিটা দারুণ লাগে এখানে বসে সমুদ্রের পাড়ে। একটা সমুদ্রের আওয়াজ থাকে, সাথে এরকম সুন্দর যদি কিছু ভিউ থাকে, মানে পূর্ণিমা ছিল ওই টাইমটাতে, রাতের চাঁদ আর সমুদ্রের জল, দারুণ একটা কম্বিনেশন ছিল। তো যাই হোক, তারপর এখানে আমরা ফেরার সময় দেখছিলাম বালির মধ্যে একটা খুব সুন্দর বালু আর্ট করেছিল। এখানকার যে শিল্পীরা থাকে তারা হচ্ছে এরকম বালির মধ্যে কিছু আর্ট বানিয়ে নিজেদের রুজি রোজগার চালায়। এর থেকেই তাদের কিন্তু সংসার চলে। তাই ওনাকে কিছু হেল্প করে আমাদের মতো করে আমরা ফিরছিলাম আমাদের রুমের দিকে। কারণ আজকের দিনটা একটু জার্নিটা বেশি ছিল। আমরা এসেই যেহেতু পুজো দিয়েছি আর দিয়েছি, তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।